আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর অনেক বেশি মজার সুজির রসমালাই। ছানার রসমালাই তৈরি করাটা একটু ঝামেলার হয়, তাই সহজে চাইলে এভাবে সুজির রসমালাই তৈরি করতে পারেন। সুজির রসমালাইয়ের ভিতরটা অনেক বেশি তুলতুলে আর নরম হয়। সুজির রসমালাই বানানোর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা হালকা গরম হয়ে গেলে এর সাথে হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি। এই হাফ কাপ সুজি দিয়েই অনেকগুলো রসমালাই বানানো যাবে। এবার চুলার আঁচ মিডিয়ামে করে দিয়ে সুজিগুলোকে ভেজে নিব। সুজিগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর সাথে 1 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে একবারে দিব না, অল্প অল্প করে দিব আর সুজির সাথে মিশিয়ে নিব। এখন এই সুজির সাথে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর হাফ চামচের মতো এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে করে রসমালাইতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কিছুক্ষণ পরেই দেখা যাবে সুজির এই ডোটা প্যানের গা ছেড়ে দিচ্ছে। তখন সুজির এই ডোটাকে প্যান থেকে তুলে নিতে হবে। এই সময়ের মাঝে মালাইটা বানিয়ে নিব। এর জন্য চুলায় পাত্র বসিয়ে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ক্যারামেলটা তৈরি করতে হবে। ক্যারামেলটা পুড়ে গেলে মালাই খেতে তেতো লাগবে। তো আমার ক্যারামেলটাতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই ক্যারামেলের সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ কুসুম গরম দুধ। দুধটাকে আগে থেকেই কিছুটা জাল করে রেখেছিলাম। এবার দুধটাকে নেড়ে চেড়ে ক্যারামেলের সাথে মিশিয়ে দিচ্ছি। মালাইটাকে খুব দ্রুত ঘন করে নেওয়ার জন্য এখানে 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার সাথে সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। তারপর মালাইটাকে মিষ্টি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। চাইলে এটা বাদ দিয়ে চিনিও ব্যবহার করতে পারেন। মালাইটাকে জাল করে খুব বেশি ঘন করব না। মালাইটাতে খুব সুন্দর একটা কালার এসেছে, একদম কুমিল্লার রসমালাইয়ের মতো। মালাইটাকে এখন চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। সুজির ডোটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এর সাথে এখন একটা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি হাফ চামচ আর 1/4 কাপ দিচ্ছি পাউডার মিল্ক। এগুলোকে এখন সুজির ডোয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সুজির ডোটা এখন মিষ্টি বানানোর জন্য একদম রেডি। হাতটাকে পরিষ্কার করে সামান্য কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি আর এখান থেকে অল্প কিছুটা করে ডো নিয়ে হাতের তালুতে ঘুরিয়ে একটা মিষ্টির মতো করে বানিয়ে নিচ্ছি। তারপর 2 সাইড থেকে একটু চাপ দিয়ে বড়ার মতো করে রসমালাইগুলোকে বানিয়ে নিচ্ছি। তো একটা রসমালাই রেডি। আর ঠিক একইভাবে এখানে আমি বেশ কিছু রসমালাই বানিয়ে নিয়েছি। মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইতে হালকা করে তেল গরম করে নিয়েছি। তেলটাকে খুব বেশি গরম করে মিষ্টিগুলো দেওয়া যাবে না, হালকা গরম থাকা অবস্থাতেই মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। কড়াইতে দেওয়ার কিছুক্ষণের ভিতরেই মিষ্টিগুলোকে উল্টে দিতে হবে। এবার নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরে মিষ্টিগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর 2-1টা মিষ্টি হালকা একটু ফেটে গিয়েছে, যার কারণে মালাইটা এই মিষ্টির ভিতরে খুব ভালোভাবে ঢুকতে পারবে। মিষ্টিগুলোকে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর সাথে সাথে চুলার উপরে থাকা গরম মালাইয়ের ভিতরে দিয়ে দিব। এখানে মালাইটাও খুব ভালোভাবে গরম থাকতে হবে আর মিষ্টিগুলোও গরম থাকতে হবে। এবার মিষ্টিগুলোকে মালাইয়ের ভিতরে ডুবিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে এই গরম মালাইয়ের ভিতরে রেস্টে দিয়ে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। 2 থেকে 3 ঘন্টা মিষ্টিগুলোকে রেস্টে দেওয়ার কারণে অনেক বেশি মালাই টেনে নিয়েছে আর অনেক বেশি নরম তুলতুলে হয়েছে। এই তো খুবই সহজে কুমিল্লার রসমালাইয়ের মতো সুজির রসমালাই তৈরি করে নিয়েছি। যারা ছানা দিয়ে রসমালাই তৈরি করতে পারছেন না তারা চাইলে আজকের রেসিপি দেখে সহজে সুজির রসমালাই বানাতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আমার সহজ রেসিপিগুলো ভালো লাগলে আমার পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।